সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। এইরকম ঠান্ডার কতদিন চলবে বলো তো? আর তো পারা যাচ্ছে না। শীত তো কেমন আমাকে জবুথবু করে দিচ্ছে। মহারাজ, একটা কথা আপনাকে বলি, শীতকালেই তো কাজ করে আনন্দ। আমরা যা বলবো গোপাল ঠিক তার উল্টো বলবে। এটা তুমি ঠিক বলেছ মন্ত্রী। গোপালের সব কিছুতে বাড়াবাড়ি। শীতকালে চাদরের বাইরে হাত পার করতে পারছি না, কাজ তো অনেক দূরের কথা। মন্ত্রী মশাই, আপনার রক্ত ঠান্ডা হয়ে গেছে, রক্তের কোনো তেজ নেই। কি? আমার রক্ত ঠান্ডা? ঠিক আছে মন্ত্রী মশাই, যদি আপনি প্রমাণ দিতে পারেন যে আপনার রক্ত ঠান্ডা হয়নি, তবে আপনাকে আমি গুরু বলে মানব। শোনো গোপাল, তুমি বোধহয় জানো না আমি যৌবনকালে কুস্তি করতাম। কুস্তি? ওই রকম পাটকাঠির মতো চেহারা নিয়ে? বলো বলো, আমাকে কি প্রমাণ দিতে হবে যে আমার রক্ত ঠান্ডা নয়? শীতকালের ভোরে খালি গায়ে দিঘির জলে 1 ঘন্টা সাঁতার কাটতে হবে, তবেই বুঝবো আপনার রক্ত গরম। তুমি পারবে? হ্যাঁ, অবশ্যই পারবো। তাহলে চলুন একটা বাজি হয়ে যাক। হয়ে যাক বাজি। কি বাজি? আমাদের মধ্যে যে হেরে যাবে সে আমাদের ভোজ খাওয়াবে। আমি হারলে আমি খাওয়াবো, আর মন্ত্রী মশাই হারলে মন্ত্রী মশাই ভোজ খাওয়াবেন। রাজি? রাজি। বাহ বাহ বাহ, খুব ভালো। শীতকালটা তুমি জমিয়ে দিলে গোপাল। জিততেই হবে, জিততেই হবে, তাহলে গোপালের ঘর ভেঙে খাওয়া যাবে। আর এটাও প্রমাণ হয়ে যাবে যে মন্ত্রী মশাইয়ের রক্ত ঠান্ডা হয়ে যায়নি। তাহলে কবে এই প্রতিযোগিতা? আমি গণনা করে দেখলাম 2 দিন পর তাপমাত্রা আরো নামবে। মানে শনিবার প্রতিযোগিতার দিন ধার্য করলে ভালো হয়। খুব ভালো, খুব ভালো। তাহলে তাই হোক। ঠিক আছে, তাহলে আমাদের 1 ঘন্টা সাঁতার প্রতিযোগিতা 2 দিন পরেই হবে। মহারাজ, আপনি ভেড়া পিটিয়ে দিন, সবাই জানুক গোপাল বনাম মন্ত্রী মশাইয়ের সাঁতার প্রতিযোগিতা। প্রতিযোগিতা প্রতিযোগিতা এই শনিবার রাজবাড়ির দিঘিতে এক অভিনব সাঁতার প্রতিযোগিতা। প্রতিযোগিতা আমাদের সবার প্রিয় গোপাল আর মন্ত্রী মশাইয়ের। সময়টা মনে রাখবেন, শনিবার ভোর 4টে। শুনুন শুনুন শুনুন। গোপাল দাদু ভোরবেলা সাঁতার কাটবে এই শীতে? শুনুন শুনুন শুনুন, এই শনিবার রাজবাড়ির দিঘিতে এক অভিনব সাঁতার প্রতিযোগিতা। প্রতিযোগিতা আমাদের সবার প্রিয় গোপাল আর মন্ত্রী মশাইয়ের। সময়টা মনে রাখবেন, শনিবার ভোর 4টে। শুনুন শুনুন শুনুন। মানেটা কি? ও করবে স্নান, তাও আবার ভোর 4টের সময়, যে শীতের জন্য একদিন ছাড়া স্নান করে। কি রে, কি হলো? একটা ঘোষণা শুনে আমরা তাড়াতাড়ি এলাম। তুমি জানো গোপাল দাদু আসছে শনিবার ভোরবেলা মন্ত্রী মশাইয়ের সঙ্গে সাঁতার প্রতিযোগিতায় নামবে। তাই নাকি? হ্যাঁ, তা ভালো, তা ভালো। তোদের গোপাল দাদুর সকালে স্নান করার অভ্যেস আছে, ভয় হলো তোদের মন্ত্রী মশাইকে নিয়ে। হ্যাঁ, মাথায় তো বদ বুদ্ধিতে ভরা। ওই মন্ত্রীর মনে কি আছে কে জানে? হ্যাঁ, মন্ত্রী মশাইয়ের মনে যাই থাকুক, আমাদের গোপাল দাদু কম যায় না। হ্যাঁ, পারলে মন্ত্রী মশাইয়ের মনের মধ্যে থেকে সব টেনে বার করবে। আচ্ছা গোপাল, ঠিক বুঝলাম না তোমার উদ্দেশ্যটা ঠিক কি। কারণ এই প্রতিযোগিতায় তুমি জিতবে এটা সবাই জানে। আমার একটা অন্য ইচ্ছে আছে, হেরে গেলে মন্ত্রী মশাইয়ের ঘাড় ভেঙে আমরা খাবো। বলতে পারো শীতের দুপুরে মন্ত্রী মশাই আমাদের সবাইকে নিয়ে চড়ুই ভাতি করবেন। বাহ, ওই খাবার কথা হলেই না আমার মনটা একেবারে খুশিতে ভরে ওঠে। খাই 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 খাই, হেঁটে হেঁটে কোথা যাই? 3 পা যাবো হেঁটে হেঁটে,
মন্ত্রীর বাড়ি একটু খেটে। কি চমৎকার! আমি ভোজের প্রস্তুতি শুরু করে দিয়েছি। শনিবারে প্রতিযোগিতা শেষ হলে ভোজের তারিখ জানানো হবে। কি পড়ছো গো এত মন দিয়ে? বই পড়ে কি হবে? যে একদিন দুদিন ছাড়া ছাড়া কাক চান করে সে যাবে নাকি ভোরবেলা সাঁতার কাটতে? আরে তুমি ঘাবড়াচ্ছ কেন? আমি জিতবো। আমি অনেক দূর পর্যন্ত ভেবে নিয়েছি। তুমি কি গায়ে উনুন নিয়ে সাঁতার কাটবে গো? এক ধরনের মাছের তেল পাওয়া যায়, সেটা আনতে দেব। সেই তেল গায়ে ভালো করে মেখে বরফ গলা জলে নামলেও মনে হবে ফুটন্ত গরম জলের উপরে সাঁতার কাটছি। ঠান্ডার ঠও লাগবে না, বুঝলে? বটা ঘটাকে কাল পাঠাবো। ওই 7 মণ তেলও পড়বে না, রাধাও নাচবে না। দেখো আবার হিতে না বিপরীত হয়ে যায়। কোথায় একটু উৎসাহ দেবে তা না, সব সময় খালি না না আর না। ও মন্ত্রী মশাই, জলে নামুন। তুমি আগে নামো, তারপর আমি নামছি। এইভাবে হবে না। জলে নামবো নামবো করলে হবে না, জলে নেমে যেতে হবে। 1 2 3 ছপাং। কি আরাম! আমি জানতাম তুমি জিতবে। তুমি আমার মান রেখেছো গো। তার মানে মন্ত্রী মশাইয়ের বাড়িতে জমিয়ে ভোজ খেতে যাবো। খাওয়াচ্ছে ভোজ। আমি গোপাল কিন্নিকে কিছুতেই জিততে দেব না। টিকো, তুমি যে বললে কি একটা মাছের তেল মাখলে নাকি গা একেবারে গরম হয়ে যায়। সেটা মেখেছি তো, আরে গরম তো হলো না। আমি কিন্তু এই গোপাল বউয়ের কাছে হারতে পারবো না, কি বলে দিলাম। বাঁচাও! আমি জমে গেলাম। এর থেকে প্রমাণ হলো তোমার দেহের রক্ত ঠান্ডা হয়ে গেছে। তাহলে এই প্রতিযোগিতায় জিতলো কে? আমাদের গোপাল, হেলে ধরতে পারে না, কি উল্টে ধরতে গেছে। কিভাবে গোপাল বউয়ের কাছে আমার মুখ পড়লো। মন্ত্রী মশাই, আপনি বাজিতে হেরে গেছেন। এবার তো কথা মতো খাওয়া দাওয়ার আয়োজন করতে হবে। ঠিক, একদম ঠিক কথা বলেছ গোপাল। মন্ত্রী ফাঁকি দেবে নাকি? না মহারাজ, ফাঁকি দেব না। আমি দিন ক্ষণ সব বলে দেব। কবে বলবেন? ইংরেজি বছর তো শেষ হতে চললো। পরের ঘাড়ে কাঁঠাল ভাঙতে খুব মজা না? খাওয়াবো। যে মাসে রবিবার নেই সেই মাসে খাওয়াবো। কি হলো মন্ত্রী, তুমি চুপ করে গেলে কেন? চুপ করে থাকলে তো চলবে না মন্ত্রী মশাই, বলতে তো হবে কবে আপনি খাওয়াচ্ছেন। আচ্ছা, এঁটেল চিমটি তো আমি সবাইকে খাওয়াবো না, আমি একমাত্র মহারাজ আর রানীমাকে খাওয়াবো। কি এত ভাবছেন মন্ত্রী মশাই? মুখটা করে নিচু। পালিয়ে যাবেন? অতই সোজা, না খাইয়ে কিছু। পালানো কি অতই সোজা? আমরা সবাই জেগে দেখি না উনি যান কি করে এখান থেকে ভেগে। মহারাজ আর রানীমাকে খাওয়াবো আমি। হ্যাঁ, বাদ বাকিদের যে মাসে রবিবার নেই সেই মাসে খাওয়াবো। এ আবার কেমন কথা? যে মাসে রবিবার নেই মানে? আরে সব মাসেই তো রবিবার আছে। মন্ত্রী মশাই, আমার নাম গোপাল, আমিও কথার মারপ্যাচ জানি। বাজিতে হেরে গেছেন, আপনাকে খাওয়াতে হবেই। আমি তো না বলিনি, খাওয়াবো তো আমি বটেই, কিন্তু যে মাসে রবিবার নেই। ঠিক আছে, আমরা অপেক্ষা করব। মন্ত্রী মশাই, খাবো যখন বলেছি তখন খেয়েই ছাড়বো। আমার নামও গোপাল। মন্ত্রী যখন চাইছে না তখন চলো, আমি আয়োজন করছি এই শীতেই। না 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 মহারাজ, মন্ত্রী মশাই তো কথা দিয়েছেন যে মাসে রবিবার নেই সেই মাসে খাওয়াবেন। তা সেই মাসটাকে তো খুঁজে পেতে হবে, খুঁজে পাই। গোপাল,
তুমিও কি পাগল হলে? পাগলটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে নিলেই গোপাল হয়ে যায়, পাটাকে গোলের মাঝখানে দিয়ে দিলেই গোপাল। কেমন দিলাম? দারুণ দিলেন। ঠিক আছে মন্ত্রী মশাই, আপনার কথাই মেনে নিলাম। আর এখন আমি আপনার সাথে আবার বাজি ধরলাম। আপনার ঘাড় ভেঙে খাবো যখন বলেছি, তখন খাবই। সে কি গো, বলি মন্ত্রী মশাই এইভাবে ঠকালেন গো? ঠকালেন কি ঠকলেন সেটা পরে দেখা যাবে। এখন শুধু ভাবতে হবে কি এমন মাস আছে যেখানে রবিবার নেই। আচ্ছা গোপাল দাদু, বড়দিন কি? বড়দিন? বড়দিন হলো প্রভু যিশুর জন্মদিন। প্রভু যিশু ওই দিনে জন্মেছিলেন। কবে বড়দিন রে? এই তো আর এক সপ্তাহ পরে নদীর ধারে মেলা বসেছে দাদু, যাবে দেখতে? ঠিক আছে, কাল নিয়ে যাব। ওরা কি সুন্দর কেক বানায়, আমাদের কেক খাবে? ঠিক আছে, খাওয়াবো। আমরা সবাই কেক খাবো। ও তোমার নাতি নাতনিদের তো তুমি নিয়ে যাবে, আর আমি বুঝি বানের জলে ভেসে এসেছি। আমরা সবাই যাব বড়দিনের মেলা দেখতে। এটা কি গাছ গোপাল দাদু? ঠিক বলতে পারবো না রে। ইহা তোমার ভালো লাগিয়াছে মাই বয়? সাহেব কাকা, তুমি জানো এই গাছকে কি বলে? না তো। এই গাছকে ক্রিসমাস ট্রি বলে। ইহা আমরা 25th ডিসেম্বরে ঘরে সাজাই। তোমরা জানো 25th ডিসেম্বরকে কি বলে? না সাহেব কাকা। ক্রিসমাস বলে মাই বয়, ক্রিসমাস। ক্রিসমাস? হ্যাঁ, প্রভু যিশুর জন্মদিনকে ক্রিসমাস বলে। ধন্যবাদ সাহেব, দারুণ একটা বিষয় মাথায় এসে গেল। ঠিক আছে, চলি সাহেব, আবার দেখা হবে। ওকে। সত্যি তোমার গায়ের রক্ত ঠান্ডা হয়ে গেছে। বাজে কথা বলা বন্ধ করো গিন্নি, শীতকালে সবার ঠান্ডা লাগে। ঠান্ডায় যদি লাগে তাহলে গোপালের সাথে বাজি ধরতে গিয়েছিলে কেন? হেরে গিয়ে এখন শর্ত পূরণ করো। সেগুড়ে বালি গিন্নি, আমি এমন একটা বুদ্ধি ভেজেছি যাতে গোপাল কুপোকাত। কি বুদ্ধি ভেজেছো শুনি শুনি? বলেছি যে মাসে রবিবার নেই সেই মাসে খাওয়াবো। তার মানে কি হলো? তার মানে হলো রবিবারহীন একটা মাস দেখাও, পাবে না। তেমনি ওদের খাওয়ানোটাও আর হবে না। কেমন বুদ্ধি গিন্নি? হ্যাঁ, কেমন বুদ্ধি? গোপালকেও ঘোল খাইয়ে দিয়েছি। কি জানি বাবা, গোপালকে বিশ্বাস নেই। ও হয় কি নয়, আর নয় কি হয় করে দেয়। চলো ছুটি নিয়ে কদিন তোমার বাপের বাড়ি থেকে ঘুরে আসি। বেশ তো, তাহলে কাল রাজসভায় মহারাজের কাছে ছুটির আবেদন করে দাও। ঠিক বলেছো। মহারাজ, আমি দিন কয়েকের ছুটি চাই, একটু গিন্নির বাপের বাড়ি যাব। এই বছরটা কাটিয়ে আসবো। হ্যাঁ, মানে ইংরেজি বছরের শুরুতে আবার দেখা হবে। সেটা কি করে হয় মন্ত্রী মশাই? কেন? আমার তো অনেক ছুটি পাওনা আছে। না থাকলেও হবে না, যা হবে বড়দিনের পরে। কেন বড়দিন কেন? আপনি তো আর খাওয়ালেন না, তাই আমি একটা খাওয়ানোর ব্যবস্থা করেছি। ভোজ? তুমি খাওয়াবে? বাহ বাহ, তাহলে তো বাতিল। ব্যাস, এবার দেখুন মজা, বড়দিনের বড় মজা। সে কি গোপাল, হারলো মন্ত্রী আর খাওয়াবে তুমি? এও দেখি উল্টো পুরা। ওই মন্ত্রী মশাইয়ের হারের আনন্দে খাওয়াচ্ছি মহারাজ। শুধু একটা অনুরোধ মন্ত্রী মশাই। বলো 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 বলো, তোমার সব অনুরোধ রাখবো। আসলে আমার উঠোনে একটু স্থান সংকুলান হয়েছে, তাই ওখানে উনুন করে রান্না করাটা খুব বিপজ্জনক হয়ে পড়েছে, বুঝলেন? আরে এ আর এমন কি ব্যাপার? আমার বাড়ির সামনে করো, লোকে ভাববে আমি খাওয়াচ্ছি। নিখরচায় নাম কিনে নিলাম।
আমি ভাবতে পারিনি যে মন্ত্রী মশাই রাজি হবেন। আহা গোপাল, তুমি সব সময় আমাকে শত্রুই ভেবে গেলে, কখনো কখনো বন্ধু ভাবো। কি হচ্ছে ব্যাপারটা ঠিক বোধগম্য হচ্ছে না, সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। না বোঝার তো কোনো কারণ নেই। গোপাল আমার হারের আনন্দে আমাদের সবাইকে খাওয়াচ্ছে, খুব সরল বিষয়, সেটা আবার বড়দিনে, এটাই তো বড় খবর। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? মহারাজকে ছুটির কথা বলেছো? আমি কিন্তু সব গুছিয়ে নিয়েছি। বলেছি, কিন্তু আমরা বড়দিনটা কাটিয়ে যাব। কেন কাল যাব না কেন? গোপালের অনুরোধে। গোপাল না আমার পরাজয়ের আনন্দে আমাদের সবাইকে খাওয়াবে। বুঝে দেখো কাণ্ডটা। আলে তুমি আর তার আনন্দে খাবে গোপাল, কিরকম যেন লাগছে। আরে ও ও আমাকে এটা বোঝাতে চাইছে যে আমি কতটা কিপ্টে। ও খাইয়ে আমাকে অপমান করতে চাইছে, এটা বুঝছো না? ও তাই বলো তাই বলো, এটা একটা অপমান। ও অপমান করলো, তাতে আমার ভারী বই গেল। আমি কানে দিয়েছি তুলো আর পিঠে বেঁধেছি কুলো। গিন্নি, আমার যে কি আনন্দ হচ্ছে, কি আনন্দ হচ্ছে। মন্ত্রী মশাই একটু বাইরে আসুন। যাচ্ছি, একটু দাঁড়াও গোপাল। এই বটাঘটা খুব ভালো করে দেখে শুনে মণ্ডপটা করিস। আমার কাজ কিন্তু হচ্ছে মন্ত্রী মশাইয়ের বাড়ির কাছে, সম্মান গেলে কিন্তু যাবে মন্ত্রী মশাইয়ের, এটা মাথায় রাখিস। সে আর বলতে, মন্ত্রীমশাইয়ের অপমান মানে গোটা কৃষ্ণনগরের অপমান। সে কি আমরা আমাদের জীবন থাকতে হতে দিতে পারি? খুব খুশি হলাম তোদের কথা শুনে। এই নে কিছু মোহর তোদের হাত খরচের জন্য। দাঁড়িয়ে থেকে কাজ করবি, সে তো আর এমনি এমনি নয়। হ্যাঁ ও বাবা গোপাল, আরে করেছো কি মোহর? ওদের কাজের পারিশ্রমিক মন্ত্রী মশাই। গোপাল, বড়দিনের ভোজে কি কি পদ হচ্ছে? আর সেটা তো আমি মন্ত্রী মশাইয়ের কাছে জানতে এসেছি। দেখুন মন্ত্রী মশাই, আপনার হারের আনন্দের ভোজ, সবাই আনন্দ করে না খেলে কি চলে? আপনি যা যা পদ বলবেন সেই সেই পদ হবে। আচ্ছা আচ্ছা, তাহলে একেবারে শুরু থেকে বলি। হ্যাঁ বলুন বলুন। এ তো একরকম আপনার কাছে হচ্ছে মন্ত্রী মশাই। বাহ, অতি উত্তম। বড়দিন জমে একেবারে জমজমাট। গোপাল, আজকের পদ কি? আগে মহারাজ সব মন্ত্রী মশাই বলবেন। এটা কেমন হলো? খাওয়াচ্ছ তুমি আর পদ বলবে মন্ত্রী মশাই? এই ব্যাপারটা কি? আসলে গোপাল সব দায়িত্বটা আমার ওপর দিয়ে দিয়েছে। বারবার বলছে আপনার হারের আনন্দটা যাতে সবাই ভালোভাবে উপভোগ করতে পারে। নিশ্চয়ই গোপাল কোনো চাল চেলেছে। বোকা মন্ত্রী গোপালের চালটা ধরতে পারেনি। বলো বলো বলো, তুমি বলো তো। আচ্ছা, সকালে রাধা বল্লভী আর ছোলার ডাল দিয়ে শুরু, তারপর আমাদের ভোলা ময়রার ছানার কেক, বাসন্তী ভোগ পোলাও সাথে খাসির মাংস, আলু বকরার চাটনি, রাজভোগ, তালশাঁস সন্দেশ, দই আর মিঠা পান। সবাই জমিয়ে খাবেন কিন্তু আনন্দ করে খাবেন। এটা হলো মন্ত্রী মশাইয়ের হারের আনন্দে খাওয়া। মন্ত্রী মশাই বাজি হেরে গেছেন, তাই এই সব মন্ত্রী মশাই খাওয়াচ্ছেন। মানে আমি তো বলেছিলাম যে মাসে রবিবার নেই সেই মাসে খাওয়াবো। হ্যাঁ, আজ তো ক্রিসমাস, প্রভু যিশুর জন্মদিন। আজ তো রবিবার নয়। মানে ক্রিসমাস? এসব কি হচ্ছে মহারাজ? কি হচ্ছে এসব? আমি কি করে জানবো এসব কি হচ্ছে? আমি খেতে এসেছি। আরে
খাবার কোথায় মন্ত্রী? কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, খাবার দেওয়া এক্ষুনি শুরু হচ্ছে। এই বটা ঘটা, অতিথিদের খাবার জায়গায় নিয়ে যা বাবা। এক্ষুনি যাচ্ছি গোপাল দাদা। আরে এ কি আশ্চর্য, ক্রিসমাস আবার মাস হলো নাকি? কেন হলো না মন্ত্রী মশাই? আচ্ছা, মাসের বাংলা বানান কি? ময়ে আকার দন্তস্ব। ক্রিসমাসেরও মাস হলো ময়ে আকার দন্তস্ব। আর তাছাড়া প্রভু যিশুর জন্মদিন হলো ক্রিসমাস। আরে আজ কথার মার পেছে আমাকে ঠকালে গোপাল। মন্ত্রীমশাই, গোপালকে ঘাঁটালে গোপাল এমন ঘাঁটিয়ে দেবে যে পালাবার পথ পাবেন না। হ্যাঁ, পালাবার পথ নেই, গোপাল আছে পিছে। ক্রিসমাস মাস হলো আর সব মিছে। খাও দাও গান গাও, তাইরে নাইরে না, সব দেখে মন্ত্রী মশাই কেঁদে ওঠেন ভ্যাঁ। আমি বাপের বাড়ি চললাম, তুমি এখানে থাকো। আমাকে একা রেখে যেও না। ওগো শোনো না, শোনা শোনো, ও শোনা। সোনা বলো আর পিতল বলো, আমি আর তোমার কাছে ফিরছি না, ফিরছি না, ফিরছি না। বোকার হাত কোথাকার, অল্প বুদ্ধি নিয়ে লাগতে গেছে গোপালের সাথে। হেলে ধরতে পারে না, ধরতে গেছে কিউটে। ওগো আমাকে একা রেখে যেও না। ও বুদ্ধি বটে তোমার। হ্যাঁ, না মহারাজ, আমার কিচ্ছু নয়, সব বুদ্ধি প্রভু যিশুর। জয় প্রভু যিশুর জয়। সবাইকে ক্রিসমাসের শুভেচ্ছা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.